হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? তোমাদের জন্য খুব সুন্দর একটা রিফ্রেশিং মাফিয়া চাইনিজ লাভ স্টোরি নিয়ে হাজির হয়েছি, যেখানে দেখানো হবে একটি শহরে ডেভিল মাফিয়া গ্যাংস্টার বস কীভাবে একটি কিউট মেয়ের প্রেমে পড়ে যায়। প্রথম দেখায় তার প্রতি ক্রাশ খেয়ে নেয় আর মেয়েটির মন জয় করার জন্য নানা ধরনের কর্মকাণ্ড করে। কিন্তু আমাদের কিউট ফিমেল লিড আমাদের ডেভিল বসকে একটুও পছন্দ করে না, তাকে প্রতিনিয়ত কটূক কথা শোনায়। কিন্তু আমাদের ডেভিল মাফিয়া বস এত সহজে হার মানে না, সে তার মন জয় করার জন্য সবসময় তার পেছনেই লেগে থাকে। তো কিভাবে সে মেয়েটির মন জয় করবে আর মেয়েটি কি আমাদের ডেভিল বসের প্রেমে পড়বে, এই সব কিছু আমরা এই চাইনিজ ড্রামার এক্সপ্লেনেশন থেকে জানবো। তো চলো গাইস, আর কথা না বাড়িয়ে এই রোমান্টিক চাইনিজ ড্রামাটির এক্সপ্লেনেশন দেখে আসি। আর তোমরা গাইস যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করো, যাতে এরকম ইন্টারেস্টিং চাইনিজ ড্রামাগুলো তোমরা খুব সহজে দেখতে পারো। ড্রামার শুরুতে আমরা জাইসো নামের একটা মেয়েকে দেখতে পাই, যে বাসের কন্ডাক্টরের কাজ করে। যখন তার বাস যাচ্ছিল, হঠাৎ করে একটা স্টপে বাসটি থেমে যায়। তখন সে দেখতে পায় একটা ক্ষতবিক্ষত ছেলে তার গাড়িতে উঠছে আর তাকে টাকা দিয়ে একটা সিটে বসে যায়। জিয়াসু অনেক দয়ালু মেয়ে, তাই সে তাড়াহুড়ো করে একটা রুমাল দিয়ে ওই ছেলেটির হাত পরিষ্কার করতে থাকে। ছেলেটি কোনো কিছু ভেবে পাচ্ছিল না কেন এই মেয়েটি তাকে সাহায্য করছে। আর এই ছেলেটি আমাদের গল্পের মেন লিড, যার নাম তাইসং। ছেলেটি তার প্রতি দরদ দেখে তাকে জিজ্ঞাসা করে, তোমার ভয় লাগছে না আমি যদি কোনো খারাপ ছেলে হই? জিয়াসু বলে, তুমি যদি খারাপ ছেলে হতে তাহলে পুলিশ স্টেশনে থাকতে, তোমাকে কি আমরা হসপিটালে নিয়ে যাব? এরপর হঠাৎ আবার একটা স্টপে গাড়িটি থেমে যায়। আশেপাশ থেকে অনেকগুলো গ্যাংস্টার লোক বেরিয়ে আসে। তখন জাইসু জিজ্ঞাসা করে, তুমি কি তাইসনের লোকদেরকে প্রভোগ করেছো? তখন আমাদের হিরো বলে, তুমি তাইসনকে চিনো? জাইসু বলে, হ্যাঁ চিনি, সে এই শহরের সবচেয়ে বড় রুটলেস আর অনেকটা নিষ্ঠুর টাইপের ছেলে, যাকে এখানকার সবাই ভয় পায়। তাইসং বলে, তুমি কি ভয় পাও? সে বলে, আমি ভয় পাই না। একটু পর তাইসং গাড়ি থেকে নেমে আসে। তখন তার গ্যাংস্টার ছেলেপেলেরা তাকে সালাম করে। এটি দিকে জিয়াসু বুঝতে পারে আসলে যে ছেলেকে সে ভালো মনে করছে সেই এই শহরের সবচেয়ে বড় গ্যাংস্টার, আর তাকে দেখে সে ভয়ে পালাচ্ছিল। তখন তাইসং তার হাত ধরে বলে, তুমি অন্য কারোর সাথে মেস করনি, আমার সাথেই তুমি মেস করেছ। এরপর তার হাত টেনে বলে, তোমার নাম কি? তখন জ্যাসু বলে, আমি তোমাকে আমার নাম কেন বলবো? সে বলে, কারণ তুমি আমার ফিউচারে ওয়াইফ হতে যাচ্ছ। এটা শুনে জ্যাসু তাকে একটা থাপ্পড় দিয়ে চলে যায়। তখন তাইসং বলে, আমি একদিনের ভিতরে এই মেয়েটি সমস্ত ইনফরমেশন চাই। তখন তার লোক বলে, বস এই মেয়েটি কেন? তাইসং বলে, এই শহরে কোনো মেয়ের সাহস নেই আমার গায়ে হাত তোলার, কিন্তু এই মেয়েটি অনেকই ইন্টারেস্টিং যে আমার গায়ে হাত তুলেছে। এর পরের সিনে আমরা জাইসো আর তার বয়ফ্রেন্ড উইচেনকে দেখতে পাই। আসলে জাইসো তার বয়ফ্রেন্ডের পড়াশোনার খরচ বহন করছে, আর উইচেনও বলেছে তার পড়াশোনা শেষ হলে সে তাকে বিয়ে করবে। অন্যদিকে তাইসংয়ের লোকেরা জিয়াসুর সমস্ত ইনফরমেশন নিয়ে আসে, আর তাইসং ডিসাইড করে সে জিয়াসুর পিছু নিবে। এর জন্য জিয়াসুর যে বাসে কাজ করছে সে বাসের পিছু নিতে থাকে অনেকটা সোয়াগের সাথে। এরপর তার গাড়ির সামনে এসে তার বাসেই উঠে যায়। সেখানে সে তার সাথে মুভি দেখার জন্য অ্যাপ্রোচ করে, কিন্তু জিয়াসু তার সাথে যাবে না বলে দেয়। এখানে বাসের ড্রাইভার বলে তারা অন্য জায়গায় যাবে। তখন তাইসংয়ের লোকেরা তাকে অনেকগুলো টাকা দেয়, এমনকি অনেক প্যাসেঞ্জারকে এরা অনেকগুলো টাকা দিয়ে এখান থেকে পাঠিয়ে দেয়। এদিকে বাস যখন হঠাৎ করে চলছিল তখন জিয়াসু পড়ে যাচ্ছে, আর তাইসন তাকে ধরে নেয়। দুজনের হাই কন্ট্রাক্ট হয়। এখানে জিয়াসু বলে, আমার পিছু কেন নিচ্ছ? তাইসং বলে, আমি তোমাকে শপিং করাতে নিয়ে যেতে চাই। সে বলে, আমার তো বয়ফ্রেন্ড আছে। তাইসং বলে, কিন্তু তোমার তো বিয়ে হয়নি, আমার এখনও চান্স আছে। তখন জিয়াসু তাকে থাপ্পড় মারতে গেলে তাইসন তার হাত ধরে নেয় আর বলে, আমি তোমার কলের ওয়েট করব। এরপর সে বাসায় গিয়ে দেখতে পাই
তাইসং তার বাড়িতে অনেকগুলো দামি দামি জিনিস পাঠিয়েছে। তার মা মনে করেছে উইচেন হয়তো এসব কিছু পাঠিয়েছে, তাই সে তার মাকে এসব ধরতে নিষেধ করে। আর সে উইচেনের কাছে গিয়ে বলে, চলো আমরা বিয়ে করে নিই। এটা শুনে উইচেন অনেকটা শকড হয়, যেখানে তাদের বিয়ের কথা ছিল পড়াশোনা শেষ হলে। অন্যদিকে তাইসং ইশারা দিয়ে বলে দেয় তাকে কল করার কথা। আর তার গাড়ি দেখে উইচেন বলে সে যদি এরকম গাড়ি পেত। তখন জিয়াসু বলে, এরকম গাড়ি লাগবে না, তোমার বাইসাইকেলই আমার জন্য এনাফ। এটি শুনে তার বয়ফ্রেন্ড তো অনেকটা ইমপ্রেস হয়ে যায় আর তাদের নেক্সট উইক এঙ্গেজমেন্টের কথা বলে। এতে জিয়াসু খুশি হয়ে যায়, কিন্তু বাসায় গেলে উইচেনের মা তাকে বকা দিয়ে বলে, তুমি জিয়াসুকে বিয়ে করতে পারো না, তার কাছে এখন টাকা নেই। অন্যদিকে আমরা জিয়াসুর আঙ্কেলকে দেখতে পাই যে তাদের জিনিসপত্রগুলো নিয়ে যাচ্ছিল। তখন জিয়াসু চলে আসে আর এই জিনিসগুলো এখান থেকে নিয়ে যেতে নিষেধ করে। এদিকে বলে সে উইচেনকে বিয়ে করছে, উইচেন কোনো যৌতুক দিচ্ছে না। এটা শুনে তার আঙ্কেল অনেকটা রেগে যায় আর বলে, তোমাকে 20,000 ইয়ন দিয়ে আমি অন্য একটা ম্যানেজারের সাথে তোমার ব্লাইন্ডে ঠিক করেছি। তখন জিয়াসু তাকে অনেকটা রেগে সেখান থেকে চলে যেতে বলে। এরপর সে মার্কেট থেকে কিছু খাবার কিনে খাওয়াছিল। তখন তাইসং এসে বলে সেও খাবে। সেখানে জিয়াসু চলে যাচ্ছে আর তখন তাইসং তার হাত ধরে বলে, তুমি আমার সাথে কথা কেন বলছো না? তখন সে বলে, তোমার জন্য আমি গিফট এনেছি। রোলেক্সের একটা ঘড়ি দেয়, কিন্তু সে সেটা ছুঁড়ে ফেলে দেয়। সে বলে, আমি বারবার বলছি আমার বয়ফ্রেন্ড আছে। তাইসং বলে, আমি অনেকটা কিউরিয়াস, যে ছেলে একটা মেয়ের টাকা দিয়ে পড়াশোনা করছে, সেই ছেলেকে কীভাবে তুমি ভালোবাসতে পারো? এরপর সে বলে, ও তোমার থেকে অনেকটা বেটার, তোমার মতো আন্ডারওয়ার্ল্ড ছেলে চাইতে আমার বয়ফ্রেন্ড অনেক ভালো। এটা বলে চলে যায়। এদিকে তার লোক বলে, বস তুমি কেন এই মেয়ের পিছনেই পড়ে আছো? সে বলে, আমিও দেখতে চাই এই মেয়ে কতটুকু যেতে পারে। এর পরের সিনে আমরা জাইসোর বিয়ের সিন দেখতে পাই, যেখানে তার ফিয়ন্সির সাথে তার বিয়ে ঠিক হয়েছে, কিন্তু উইচেনের মা তাকে বাসা থেকে বের হতে দিচ্ছে না। অন্যদিকে আমরা তাইসংকে দেখতে পাই যে অনেকগুলো গোলবার নিয়ে জিয়াসুকে প্রপোজ করার জন্য ডিসাইড করেছে। কিন্তু যখন সে জানতে পারে আজকে জিয়াসুর বিয়ে, তখন সে অনেকটা রেগে যায় আর তার দলবল নিয়ে ওই বিয়ের স্থানে পৌঁছে যায়। অন্যদিকে এখনও জিয়াসুর সাথে বিয়ের অনুষ্ঠানে উপস্থিত হতে তার ফিয়ন্সি আসেনি। এদিকে তার আঙ্কেল একটা রুমে পাঠিয়ে দেয় তাকে, যেখানে একটা কোম্পানির ম্যানেজার তার সাথে মিসবিহেভ করতে চায়। এদিকে উইচেনের মা উইচেনকে বলে, তুমি যদি যাও তাহলে আমি সুসাইড করব, তাকে ইমোশনাল ব্ল্যাকমেল করে। অন্যদিকে যখন জিয়াসুর ক্লোজ হতে যায় ওই ম্যানেজার, সেখানে তাইসন চলে আসে আর তাকে ইচ্ছে মতো মারতে থাকে। সে বলে, তোমার এত বড় সাহস আমার ওমেনকে টাচ করেছ? এরপর ওই লোকটি ক্ষমা চায়। এদিকে তাইসং জিয়াসুকে নিয়ে আসে। এরপর ওই লোকটিকে ওয়ার্নিং দেয়। সেই লোকটি তো ভয় পেয়ে যায়, কিন্তু জিয়াসুর আঙ্কেল জিজ্ঞাসা করে, কে তুমি? তখন তার লোক তাকে মেরে মেরে বলে, ও হচ্ছে এই শহরের সবচেয়ে বড় গ্যাংস্টার, যার নাম তাইসং। এবার তার আঙ্কেল ভয় পেয়ে যায়। এরপর ওই ম্যানেজারও ভয় পেয়ে যায়। তখন তাইসং ওই ম্যানেজারকে মেরে এখান থেকে নিয়ে যেতে বলে। এগুলো দেখে জিয়াসুর মা অনেকটা ভয় পেয়ে যায়। তাইসং বলে, আপনি ভয় পাবেন না। এরপর সে তার লোকদের দিয়ে ওই গোল্ড বার দিয়ে সবার সামনে জিয়াসুকে বিয়ের জন্য প্রপোজ করে। তার মার কাছে তার হাত তার কাছে চায়। তখন জিয়াসুর আঙ্কেল বলে সে এই বিয়েতে রাজি আছে। তাইসং তখন রেগে যায়। সে বলে, তুমি 20,000 ইউনের জন্য নিজের ভাতিজিকে বিক্রি করে দিতে পারো? তুমি ফ্যামিলির মেম্বার হিসেবে ডিজার্ভ করো না। এরপর তাকে শাস্তির জন্য নিয়ে যেতে বলে। এদিকে জিয়াসুর মা বলে, বিয়ে তো আমার মেয়ে করছে, তাই তার সম্মতি জরুরি। তখন জিয়াসু বলে, তোমাকে ধন্যবাদ আমাকে বাঁচানোর জন্য, আমি তোমাকে এর প্রতিদান দিয়ে দিব। তখন সে বলে, অনেক লেট হয়ে যাবে না? এরপর সে সোয়াগের সাথে জিয়াসুকে কোলে তুলে তার গাড়িতে নিয়ে যায়, যেখানে জিয়াসু ভয় পেয়ে যায়। তখন সে বলে, তুমি কিভাবে আমাকে রিপেয়ার করবে? সে বলে, আমি অনেকগুলো টাকা আয় করব আর তোমাকে দিয়ে দিব। তাইসং বলে, তোমার কি মনে হয় আমার কোনো টাকার কমতি আছে? তুমি জানো আমি কি চাই? এটা বলে সে যখন জিয়াসুর ক্লোজ হয়, জিয়াসু কান্না করে দেয়। তখন সে তার ক্লোজ না হয়ে তার চোখের পানি মুছে দেয় আর বলে, আজকে পুরো দিনের জন্য তুমি আমার সাথে সময় কাটাও, তাহলে তোমার রিপে কমপ্লিট হয়ে যাবে। এ শুনে জিয়াসু অনেকটা খুশি হয়ে যায়। এদিকে সে তার জন্য অনেকগুলো শপিং করে। এরপর একটা ড্রেস ট্রাই করতে বলে। অন্যদিকে তার কাছে একটা কল চলে আসে, তাই সে বেরিয়ে যায়
আর জিয়াসু একটা ড্রেস নিলে সেখানকার কর্মী এসে তাকে ওই ড্রেস ট্রাই করতে বলে। এরপর সে ওই ড্রেসটি ট্রাই করে চলেও আসে, কিন্তু তার দাম শুনে বলে দেয় এই ড্রেসটি তার 1 বছরের স্যালারি থেকে অনেক বেশি। এটা শুনে ওই বিক্রয় কর্মী অনেকটা ক্ষেপে যায়, তার থেকে ড্রেসটা খোলার জন্য টানাটানি করে। এক পর্যায়ে সেই ড্রেসটি ছিঁড়ে গেলে ওই বিক্রয় কর্মীর সম্পূর্ণ দোষ জিয়াসুর উপর দিয়ে দেয় আর কম্পেনসেশন চায়। তখন আমাদের হিরো অনেকটা সোগের সাথে এন্ট্রি দেয় আর তাকে টাকা দিয়ে বলে এই টাকা কি এনাফ কম্পেনসেশনের জন্য। যখন ওই বিক্রয়কর্মী বলে হ্যাঁ, তখন তাই সঙ্গে লোকেরা তার সব জিনিসপত্র ভাঙচুর করতে থাকে। এতে ওই মেয়েটি ভয় পেয়ে যায়। আবার তাইসং বলে যখনই কোনো কাস্টমার আসবে তার সাথে পোলাইট হয়ে আচরণ করবে, নাকি দুর্ব্যবহার। এরপর সে জেসুকে একটা ড্রেস ট্রাই করতে বলে। সে যখন ওই ড্রেসটি ট্রাই করে আসে তাইসন অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকে। এরপর তাইসন তাকে তার একটা ক্লাবে নিয়ে যায় যেটাতে সে ইনভেস্ট করেছিল। তার লোক বলে তাইসং অনেকগুলো টাকার মালিক, তার বারের মধ্যে এই বারটি অন্যতম। এরপর সে জিয়াসুকে বলে আমি তোমার সাথে ডান্স করতে চাই। জিয়াসু বলে আমি ডান্স পারি না। তাইসং বলে তাতে কি, আমি শিখিয়ে দিব। এরপর সে নিজের ইচ্ছে মতো ডান্স করতে থাকে। এখানে জিয়াসু তার এসব ইউনিক ডান্স থেকে হাসতে থাকে। এদিকে ডান্স করতে করতে একটা লোক যখন জিয়াসুর ক্লোজ হচ্ছিল তাইসং তাকে নিজের ক্লোজ করে নেয়। হঠাৎ জিয়াসুরও মনে কিছু একটা হয়ে যায় আর সে অনেকটা নার্ভাস ফিল করে সেখান থেকে চলে যায়। আর বের হওয়ার সময় তার সাথে তার বয়ফ্রেন্ডের দেখা হয়। সে বলে তুমি আজকে অনুষ্ঠানে কেন আসনি? তখন সে বলে আসলে আমার মা আমাকে বন্দি করে রেখেছে, তাই আসতে পারিনি। কিন্তু জিয়াসু তার কোনো কথা শুনছিল না, তাই সে 5 বছর আগের ঘটনা মনে করিয়ে দেয়। সে বলে 5 বছর আগে আমি তোমাকে বাঁচিয়েছি, প্লিজ আমাকে আর একটা চান্স দাও। তখন সেও রাজি হয়ে যায় ওকে আর একটা চান্স দেওয়ার জন্য। এরপরের সিনে আমরা একটা মেয়েকে দেখতে পাই যে অন্য একটা গ্যাংস্টারের মেয়ে, যে এখানে তাই সঙ্গের সাথে ফ্ল্যাট করতে এসেছে, তাই সঙ্গের সাথে তার বিয়ের কথা বলতে। কিন্তু তাই সঙ্গ বলে দেয় তুমি তোমার বাবাকে গিয়ে বলে দাও আমি এই বিয়েতে রাজি না। এদিকে জিয়াসুর বয়ফ্রেন্ড জিয়াসুকে একটা স্কেটিং করাতে নিয়ে যায়। সেখানে একটা ছেলের সাথে তার ধাক্কা লাগে। এখানে জিয়াসু অনেকটা আঘাত পায়, কিন্তু ওই ছেলেটি এমনভাবে বিহেভ করে যাতে ওই ছেলেটি বেশি আঘাত পেয়েছে। সে জিয়াসুকে অনেক খারাপ কথা বলে। তার বয়ফ্রেন্ড তার হয়ে ক্ষমা চাইলে ওই ছেলেটি বলে 2 দিনের জন্য তোমার গার্লফ্রেন্ডকে আমার কাছে দিয়ে যাও। এতে সে তার সাথে হাতাপাই করতে থাকে। এদিকে তাইসং ওই ক্লাবে ছিল। যখন সে দেখতে পায় এই ঘটনা, ওই লোকটিকে ইচ্ছে মতো ঘুষি মারতে থাকে। এরপর সে জিয়াসুর কাছে ক্ষমা চাইতে বলে। এদিকে ওই লোকটিও জিয়াসুর কাছে ক্ষমা চায় আর ভয় পেয়ে সেখান থেকে চলে যায়। এদিকে জিয়াসুর বয়ফ্রেন্ডকে তাইসং ঘুষি মারতে যায়। তখন জিয়াসু জিজ্ঞাসা করে তুমি তাকে কেন মারছো? তাইসং বলে ও তোমাকে প্রোটেক্ট করতে পারছে না, ওকে তো শিক্ষা দিতেই হবে। তখন সে বলে ও যেমনই হোক না কেন তোমার মতো নিষ্ঠুর মানুষের থেকে অনেকটা বেটার। তুমি কখনো রেসপেক্ট আর ভালোবাসা পাওয়ার যোগ্য না, আর আমি তোমাকে কখনো ভালোবাসবো না। এটা শুনে তাইসং মনে অনেকটা কষ্ট লাগে। এদিকে জিয়াসু তার বয়ফ্রেন্ডের মুখে ওষুধ লাগিয়ে দিচ্ছে। তখন সে আপসেট ফিল করলে তার বয়ফ্রেন্ড বলে আমি তোমার জন্যই এসব করেছিলাম। এরপর তার কাছে একটা মেসেজ আসে যেখানে তার ফ্যাক্টরি ম্যানেজার তাকে যেতে বলে। তখন জিয়াসু বলে তুমি ফ্যাক্টরি ম্যানেজারের ওই ম্যাটারটি এখনো সলভ করনি। সে বলে খুব শীঘ্রই করে ফেলবো। এরপর সে ফ্যাক্টরি ম্যানেজারের সাথে কথা বলে আর আমরা বুঝতে পারি সে ফ্যাক্টরি ম্যানেজারের মেয়ের সাথেও ডেট করতে চায়। আর ফ্যাক্টরি ম্যানেজার তাকে প্রমোশন দিয়ে উপরের লেভেলে উঠিয়ে দিবে। তখন উইচেন খুশি হয়ে ফ্যাক্টরি ম্যানেজারের মেয়ের সাথে মুভি দেখার কথা বলে আর ওই মেয়েটিকে নিয়ে সিনেমা হলে যায়। এখানে তাইসং আর তার লোকেরা এটা দেখে তো অনেকটা অবাক হয়। এরপর তাইসং জিয়াসুকে কল দেয়, কিন্তু সে রাগের মাথায় কলটি রিসিভ না করে টেলিফোনে তারটি ছিঁড়ে দেয়। এদিকে তাইসনের লোক অনেক জোরে জোরে হর্ন বাজায়। তখন জিয়াসু এসে জিজ্ঞাসা করে কি হয়েছে। তাইসন তখন তাকে জোর করে টেনে গাড়িতে তুলে আর বলে চলো সিনেমা হলের সামনে। এরপর জিয়াসু জিজ্ঞাসা করে এখানে কি। যখন সে দেখতে পায় তার ফিয়ন্সি একটা মেয়ের সাথে আছে, এটা দেখে তো সে অবাক হয়। এরপর তাইসনের লোক উইচেনকে সামনে নিয়ে আসে। উইচেন জিয়াসুকে এখানে দেখে বলে তুমি এখানে কি করছো? জিয়াসু বলে এটা কি হচ্ছে, আমাকে এক্সপ্লেনেশন দাও। এদিকে তাইসন বলে তুমি বলো আমি কি ওর হাত পা ভেঙে ফেলবো? কিন্তু জিয়াসু বলে এটা আমার আর তার মধ্যেকার ব্যাপার, তুমি এতে নাক গলিও না। এটা শুনে তাইসং চলে যায়।
এদিকে সে তার ফিয়ন্সিকে বলে এসব কি। তখন সে বলে আমার কথা শোনো, আমি ফ্যাক্টরি ম্যানেজারের মেয়েকে বলেছি আমি তোমাকে পছন্দ করি, আর সে আমাকে ফ্যাক্টরি ম্যানেজারের প্রমোশনও করতে চেয়েছিল, কিন্তু আমি রিজেক্ট করে দিই তোমার জন্য আমি আমার ফিউচারকেও ছেড়ে দিতে রাজি আছি, কিন্তু তুমি আমাকে বিশ্বাস করছো না। আর সে আবারও জিয়াসুকে ইমোশনাল ফুল বানিয়ে দেয়। তখন জিয়াসু তার কাছে ক্ষমা চায় আর তারা একসাথে হয়ে যাওয়ার কথা বলে। এদিকে জিয়াসু যখন বাসায় যায় সে দেখতে পায় তার মা তো নিচে পড়ে আছে। তখন তার মাকে হসপিটালে ভর্তি করানো হয়। তার মার বাইপাসের অপারেশন করানো হবে। কালকের মধ্যে 50,000 টাকা জমা দিতে হবে। এত টাকা সে কোথায় পাবে? তখন তার বয়ফ্রেন্ড বলে তুমি চিন্তা করো না, আমার সব টাকা তো মার অ্যাকাউন্টে, আমি কালকে 2টার মধ্যে তোমাকে টাকা এনে দিব, তুমি আমার প্রতি বিশ্বাস রাখতে পারো। যখন সে টাকার জন্য যায় তার মা তাকে বলে এখন তো জিয়াসুর কাছে কোনো টাকাই নেই, তুমি তার সাথে কেন থাকছো? তুমি ফ্যাক্টরি ম্যানেজারের মেয়েকে বিয়ে করে নাও, তোমার লাইন হয়ে যাবে। অন্যদিকে আমরা জিয়াসুকে দেখতে পাই সে ব্যাংকের সামনে অনেকক্ষণ ওয়েট করে। সন্ধ্যা হয়ে যায়। তখন হঠাৎ তার কাছে মেসেজ আসে তার বয়ফ্রেন্ডের মা তার অ্যাকাউন্ট বই লুকিয়ে রেখেছে, যার জন্য সে আসতে পারছে না। এটি শুনে জিয়াসু অনেকটা কষ্ট পায়। তখন আমরা তাইসংকে দেখতে পাই যে জিয়াসুকে গাড়িতে উঠতে বলে, কিন্তু জিয়াসু পাত্তা দিচ্ছিল না। সে বলে তোমার মা হসপিটালে, তুমি কি চাও তোমার মাকে লাথি দিয়ে বের করে দেওয়া হোক? তখন সে গাড়িতে উঠে বলে দেখো, আমি তোমাকে এই টাকাগুলো দিতে পারি, কিন্তু একটা শর্তে, 1 বছরের জন্য তুমি আমার ওয়াইফ হিসাবে থাকতে হবে। সে বলে তুমি কি আমার সমস্যার সুযোগ নিচ্ছ? সে বলে না, আমি সমস্যার সুযোগ নিচ্ছি না, এটাকে ট্রেডিং বলে। তুমি যদি এই বিয়েতে রাজি হও তাহলে তোমার মা চিকিৎসা হবে, না হলে হসপিটাল থেকে বের করে দেওয়া হবে। এদিকে জিয়াসু রাজি হয় আর সে রিংটি পরে নেয়। এতে আমাদের হিরো খুশি হয়ে যায়। এর পরের সিনে আমরা জিয়াসুকে দেখতে পাই যেখানে সবাই তাকে গ্রিটিং করে, ভাবি বলে ডাকে। আর তাইসংয়ের লোকেরা বলে সে তার মার ট্রিটমেন্ট সম্পূর্ণরূপে বহন করছে। এরপর তাইসং জিয়াসুকে তার বাড়িতে নিয়ে যায়, যেখানে অনেকগুলো কাজের মেয়ে আর ছেলেরা তাকে গ্রিটিং করে। এদিকে আমাদের রুট প্রেসিডেন্ট, যাকে কিনা সবাই ভয় পায়, আর সে এখানে জিয়াসুকে এমনভাবে নামাচ্ছে যাতে সে একটা ছোট্ট বাচ্চা। এরপর সে বলে তোমাকে সবাই গ্রিটিং করবে। জিয়াসু বলে তার এসব প্রয়োজন নেই। তাইসং বলে তোমার প্রয়োজন নেই, কিন্তু মিসেস তাইসং এর তো এসব প্রয়োজন আছে। এরপর সে রুমে চলে যায় আর জিয়াসু ঘুমের ভান ধরে। সে মনে করেছিল আজকে তাইসং তার ক্লোজ হবে। তাইসং যখন তার পাশে ঘুমোতে যায় সে অনেকটা নার্ভাসনেস ফিল করে, আর সেও ইচ্ছে করে তাকে অনেকটা গুদগুদি দিতে থাকে। এক সময় সে অনেকটা রেগে তাকে বলে কি হচ্ছে, তুমি যদি আমার ক্লোজ হতে চাও তাহলে হতে পারো। এদিকে তাইসং হঠাৎ করে তার ক্লোজ হয়ে যায়। তখন জিয়াসু মনে করেছিল হয়তো তাইসং তাকে কিস করবে, কিন্তু সে তাকে কিস না করে তার নেকের কাছে বাইট করে দেয়। জিয়াসু বলে এটা কি করছো? তাইসন বলে আমি খারাপ হতে পারি, কিন্তু কোনো ওমেনকে আমি ফোর্স করব না, তাই তুমি ঘুমিয়ে পড়ো। পরের দিন সকালে সে উঠে দেখতে পায় তাইসং তার জন্য দুধ আর একটা চিরকুটে রেখে গেছে, যেটা দেখে জিয়াসু হেসে ওঠে। এদিকে জিয়াসু যখন হসপিটালে যায় সেখানে দেখতে পায় তার মাকে তো ওয়ার্ড থেকে বের করে দিয়েছে। আর যখন সে এর প্রতিবাদ করে ওই লোকটি তার মুখের উপরে টাকা ছুঁড়ে মারে। তারপর জিয়াসু ওই লোকটিকে বলে সে আগে এসেছে তাই তার মা এখানে থাকবে, কিন্তু ওই লোকটি বারবার টাকা ছুঁড়ে মারতে থাকে। এক সময় আমাদের হিরো তাকে সেভ করতে চলে আসে। ওই লোকটি বলে কে তুমি? এ বিউটিফুল ওমেনের লাভার। তখন সে তাকে অনেকগুলো গোল্ড বার দেখায় আর বলে তুমি কি এসব নিবে? ওই লোকটি বলে হ্যাঁ হ্যাঁ আমি নিব। এরপর আমাদের হিরো ওই গোল্ড বার দিয়ে ওই লোকটিকে মারতে থাকে আর বলে এই নাও, এগুলো কি যথেষ্ট? এটা দেখে ওই লোকটি ভয় পেয়ে যায় আর জিজ্ঞাসা করে কে তুমি? তখন তাইসং বলে তার নাম তাইসং। তার নাম শুনে তার পুরো শরীর কাঁপতে থাকে। ওই লোকটি তাইসং এর কাছে ক্ষমা চাইলে সে বলে তুমি ওমেনকে টাচ করেছ, আমার ওমেনকে আর আমার মাদার ইন লকে, তোমাকে তো ছাড়বো না। এরপর তার লোকদের বলে এখান থেকে নিয়ে যেতে। এরপর সে জিয়াসুকে একটা সেলফোন দেয়। সে বলে তোমার কখনো কোনো কিছু প্রয়োজন হলে আমাকে কল করতে পারো। জিয়াসু বলে ঠিক আছে। সেম হসপিটালে এরা জিয়াসুর বয়ফ্রেন্ডকে দেখতে পায় আর বলে তুমি এখানে কি করছো? জিয়াসুর পিছু নিচ্ছ, আর পিছু নিয়ে লাভ হবে না, কারণ জিয়াসুর সাথে আমার বিয়ে হয়েছে। তখন তার বয়ফ্রেন্ড এটা বিশ্বাস করে না। সে বলে আমি জিয়াসুর মুখ থেকেই শুনতে চাই। তখন জিয়াসু এসে জিজ্ঞাসা করে উইচেন তুমি এখানে কি করছো?
আবার আমাদের হিরো বলে তুমি বিশ্বাস করছো না তো, তাহলে তোমাকে দেখিয়ে দিচ্ছি। এরপর জিয়াসুকে ক্লোজ করে কিস করে দেয় আর জিয়াসু কামড় দিয়ে চলে যায়। এদিকে তাইসং বলে এবার তো বিশ্বাস করেছো, নেক্সট টাইম আমার ওয়াইফ থেকে দূরে থাকবে। অন্যদিকে তার লোক বলে যদি আমাদের ম্যাডামের পিছু নেই তার বয়ফ্রেন্ড, সে বলে তাহলে তোমরাও তার পিছু নাও। এদিকে যখন জিয়াসু কাজ করছিল তার লোকেরা তাকে পিছু নিতে থাকে, তার বাসে উঠে প্যাসেঞ্জারদের সাথে গন্ডগোল করতে থাকে, এতে তার কাজের ব্যাঘাত ঘটায়। তখন সে বলে তোমরা এখান থেকে যাচ্ছ না কেন? তখন তাইসনের লোক বলে আপনি বসের সাথে কথা বলে। তখন জিয়াসু তাইসনকে কল করে বলে তোমার লোকদের এখান থেকে নিয়ে যাও, তারা আমার কাজকে ডিস্টার্ব করছে। তখন সে বলে তাদেরকে কল দাও। এরপর সে তাদেরকে ছোট্ট বাচ্চাদের মতো কাপড় পরিয়ে সেখানে বসিয়ে দেয়, এতে কোনো প্যাসেঞ্জারও বুঝতে পারে না তারা গ্যাংস্টার। এরপর গাড়ি থেকে নামলে জিয়াসু অনেকটা অভিমান করেছিল। তাইসং বলে তুমি রাগ করেছো, আমি তোমার কেয়ার করি, এর জন্যই তো ওদের পাঠিয়েছি। তারপর সে বলে আচ্ছা ঠিক আছে, পরের বার থেকে আমি তোমাকে আর ফলো করব না। জিয়াসু বলে সত্যি বলছো? এরপর তাইসং তাকে একটা পিঁপড়ের ভয় দেখিয়ে জড়িয়ে ধরে। একটু পর জিয়াসু বুঝতে পারে তাইসং তাকে মিথ্যে বলে তাকে জড়িয়ে ধরছে, এতে সে আরো অভিমান করে। এরপর সে বলে চলো মুভি দেখতে যাই। জিয়াসু বলে সে তার মাকে দেখতে যাবে। এরপর সে তার মাকে দেখতে যায়। তার মা বলে তার এখানে বোরিং লাগছে, সে খেলাধুলা করবে। আর যখন তাইসং শুনতে পায় সে কাঠ খেলার ব্যবস্থা করে, যেখানে খেলার এক পর্যায়ে তার মার অনেকটা খিদা লেগে যায় আর সে তার মাকে খাবার কথা বলে, তাই সে নুডলস আনতে চলে যায়। এদিকে জিয়াসুর মা বলে তাইসং অনেকটা ভালো, আমার তো মনে হয় সে উইচেনের থেকে ভালো, তাই তুমি তাকে একটা সুযোগ দিয়ে দেখো। তখন সেও ডিসাইড করে সে তাইসনকে একটা সুযোগ দিবে। এই জন্য সে তাইসংকে বলে তুমি যে বলেছিলে মুভি দেখতে যাবে, তার নাইট শো কখন, চলো আমরা সেখানে যাব। এটা শুনে তাইসং অনেকটা অবাক হয়ে যায় আর তার পিছু চলে যায়। মুভি শেষ হলে সে মুভির কথা জিজ্ঞাসা করে। তাইসং বলে আমি তো মুভি দেখছি না, আমি সারাক্ষণ তোমাকেই দেখছিলাম। এরপর সে বলে আজকে আমার নাইট শিফট আছে, তাই আমাকে চাকরিতে যেতে হবে। তাইসং বলে তুমি আর চাকরি করতে হবে না, তুমি অফিসে জব করবে, আমার পাওয়ার দিয়ে আমি তোমাকে অফিসে জব নিয়ে দিব। এটা শুনে জিয়াসু খুশি হয়ে যায়। পরের দিন সে তার জন্য একটা অফিসে কাজের ব্যবস্থা করে, যেখানে গেলে সেখানকার ম্যানেজার জিয়াসুকে বলে তাইসন আমাকে সব বলে রেখেছে আর সে তাকে স্পেশাল ট্রিট করতে যায়। তার কানে কানে কিছু কথা বললে সেখানে থাকা কর্মচারীরা মনে করে জিয়াসুর সাথে ওই ম্যানেজারের সম্পর্ক, মানে সে তার ওয়াইফ। আর এটা ভেবে সে তার সমস্ত কাজগুলো কেড়ে নেয়, এমনকি খাবার সময় অনেক ভালো ভালো খাবার দিয়ে দেয়। কিন্তু একটা সময় এরা বুঝতে পারে জিয়াসু আসলে ম্যানেজারের বউ না। তখন তারা অনেক ক্ষেপে যায় আর দুজনে জিয়াসুর উপর প্রতিশোধ নিতে অনেকগুলো কাজ দিয়ে দেয়, এমনকি তার গায়ে কফি মেরে দেয়। তখন জিয়াসুও রেগে ওই মেয়েটিকে থাপ্পড় দেয় আর সবাই মিলে ঝগড়া করতে থাকে। ঝগড়ার এক পর্যায়ে সেখানে ডিরেক্টর এসে পৌঁছে যায় আর ডিরেক্টর সবাইকে যার যার জায়গায় যেতে বলে। এরপর জিয়াসুকে নিজের অফিস রুমে সে জিয়াসুকে টিস্যু দিয়ে তার সাথে ফ্ল্যাট করতে চায়। সে বলে কাজের কিছু নিয়ম আছে, তোমার যদি ভালো ব্রোকার থাকে আমার মতো কেউ তোমাকে বুলি করবে না। তখন জিয়াসু বুঝতে পারে ও তার সাথে ফ্ল্যাট করতে নয়, তাকে মলেস্ট করা ট্রাই করছে, তাই সে সেখান থেকে পালানোর চেষ্টা করে। কিন্তু ডিরেক্টর তাকে ক্লোজ করে তার সাথে অনেকটা খারাপ আচরণ করে, এমনকি তাকে থাপ্পড় মেরে তাকে রেপ করার চেষ্টা করে। এদিকে আমাদের হিরো অনেকটা সোয়াগের সাথে এন্ট্রি দেয় আর তাকে ঘুষিয়ে দিয়ে ফেলে দেয়। এরপর নিজের কোট তার ওয়াইফকে পরিয়ে দেয়। এদিকে ওই লোকটি বলে তোমার এত বড় সাহস, তুমি আমাকে মেরেছ। এদিকে তাইসংয়ে তো অনেকটা মাথা গরম। অন্যদিকে ম্যানেজার এসে তাইসংয়ের কাছে ক্ষমা চায় আর ওই ডিরেক্টরকে বলে তুমি জানো ওকে, ও হচ্ছে তাইসং। এদিকে তাইসং রেগে বলে তুমি কয়টা আঙ্গুল দিয়ে আমার ওয়াইফকে টাচ করেছ। এদিকে ওই ডিরেক্টর তার কাছে ক্ষমা চায়, কিন্তু তার লোকেরা তাকে ক্ষমা করে না। অন্যদিকে আমাদের হিরো আরও বলে কে কে আজকে আমার ওয়াইফকে বুলি করেছে। তখন ওই মেয়েরা সামনে আসে আর তারা তাইসংয়ের কাছে ক্ষমা চায়। তখন জিয়াসু বলে তোমরা আমার সাথে যা করেছো সেটা আমি কখনো ভুলবো না। এরপর তার সাথে এদেরকেও নিয়ে যেতে বলে আর তাইসনের লোকেরা এদেরকে নিয়ে যায়। এর পরের সিনে জিয়াসু বলে সে আজকে তার মাকে দেখতে যাবে। তখন তাইসং বলে আমার পক্ষে যাওয়া সম্ভব না, কারণ আমার একটা মিটিং আছে। জিয়াসু তাকে ক্লোজ করে বলে রাত্রে একটু ড্রিঙ্ক কম করিও।
এটা শুনে তাইসং অবাক হয়ে যায়। এদিকে তার লোক বলে, হঠাৎ করে ম্যাডামের কি হলো? তখন সে তার মাথায় আঘাত করে বলে, আরে পাগল, ও আমার এখন কেয়ার করছে। এদিকে জিয়াসু যাওয়ার সময় তার বয়ফ্রেন্ডের সাথে দেখা হয়। সে বলে, তুমি কি সত্যি তাইসংকে বিয়ে করেছো টাকার জন্য? সে বলে, আমি টাকার জন্য করিনি। তখন সে বলে, কেন করেছ? আমি তোমার মতো ডাবল ফেসিড না, যে কিনা ম্যানেজারের মেয়ের সাথে ব্লাইন্ড ডেটে গিয়েছ। দেখো, তুমি আর আমি এখন আলাদা। যাওয়ার সময় সে তার হাত ধরে নেয়, আর দূর থেকে তাইসং আর তার লোক এটা দেখে বলে, এ কীরকম মেয়ে, সকালে তোমার কেয়ার করে আর সন্ধ্যায় অন্য ছেলের সাথে। অন্যদিকে জিয়াসু বলে, সে এখন বিবাহিত, তাই তার থেকে দূরে থাকতে হবে। তখন তার বয়ফ্রেন্ড বলে, তুমি একটা বীজ। এদিকে আমাদের তাইসং অনেকটা রেগে আছে, কারণ তার বয়ফ্রেন্ড তার ওয়াইফের সাথে দেখা করেছে, তাই তার গুন্ডাদের দিয়ে তার বয়ফ্রেন্ডকে নিয়ে আসে আর ইচ্ছে মতো তাকে মারতে থাকে। সে বলে, তুমি যদি আর আমার ওয়াইফের সাথে ফ্ল্যাট করো তাহলে আমি তোমাকে ছাড়বো না। এরপর সে জিয়াসুর কাছে যায়। জিয়াসু বলে, তুমি আবার ড্রিঙ্ক করেছো, আমি তোমার জন্য পানি নিয়ে আসি। তখন সে তার হাত ধরে বলে, আজকে তোমার ওল্ড লাভারের সাথে দেখা করে কেমন লেগেছে? জিয়াসু বলে, তুমি আমাকে ফলো করছো? তাইসন বলে, আমি ফলো করছি না। তখন সে বলে, আমি তোমার ওয়াইফ, তুমি আমার প্রতি কেন বিশ্বাস রাখছো না? তাইসং বলে, আমার ওয়াইফ হলে কিছু কর্তব্য আছে। এটা বলে সে জিয়াসুকে জোর করে কিস করতে থাকে। সে বারবার নিষেধ করলেও শুনে না। হঠাৎ করে সে নিজেকে কন্ট্রোল করে আর জিয়াসুর কাছে ক্ষমা চায়। তখন জিয়াসু রেগে বলে, এখান থেকে চলে যাও। এদিকে তাইসং অনেকটা রেগে একটা বারে ড্রিঙ্ক করে। তখন সে মেয়েটি আবার তার কাছে যায়, তার হাতে রিং দেখে বলে, তুমি বিয়ে করে নিয়েছো? ওই বিচ মেয়েটি কে হয়? তখন তাইসং রেগে বলে, নেক্সট টাইম যদি আমার ওয়াইফ সম্পর্কে এরকম খারাপ কথা শুনি, আমি তোমাকে শেষ করে দিব। অন্যদিকে আমরা তাইসংকে দেখতে পাই যে জিয়াসুর জন্য একটা গাড়ি আনে, তাকে উপহার দেয়। জিয়াসু বলে, সে এইসব নিবে না। তাইসং বলে, তুমি কি চাও? জিয়াসু বলে, আমি রেসপেক্ট চাই, বিশ্বাস চাই, কিছু কোয়ালিটি চাই, যেটা তুমি আমাকে দিতে পারবে। এটি শুনে তাইসং অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকে, আর সে চিন্তা করে কি করলে জিয়াসু তাকে ক্ষমা করবে আর সে আবার পুনরায় হাসি খুশি হয়ে যাবে। তখন তাইসং এর বডিগার্ড বলে, আপনি আপনার শাশুড়ি মাকে কল করে জিজ্ঞাসা করেন। তখন তাইসং তার শাশুড়ি মাকে কল করে জিজ্ঞাসা করে নেয়। অন্যদিকে আমরা ওই মেয়েটিকে দেখতে পাই যে জিয়াসুকে বলে সে তাইসনের ফ্রেন্ড, আর তাইসন তাকে পিক আপ করতে বলেছে। এটা বলে সে তাকে একটা ক্লাবে নিয়ে যায় তাকে টর্চার করার জন্য। যখন তাইসং শুনতে পায় যে তার ওয়াইফকে কেউ বুলি করছে, সে ইমিডিয়েটলি সেই প্লেসে চলে যায়। এদিকে ওই মেয়েটি তার মাথায় একটা আনারস রেখে গেম খেলা ট্রাই করে। তখন জিয়াসু ভয় পেয়ে যায়। অন্যদিকে তাইসন জিয়াসুর কাছে যায়। সে বলে, তুমি ঠিক আছো? এরপর ওই মেয়েটি বলে, আমরা তো গেম খেলছি। তাইসং বলে, গেম খেলছো? চলো আমার সাথে গেম খেলো। এরপর তার মাথায় আপেল রেখে সে জিয়াসুর হাতে বন্দুক দিয়ে বলে, চলো তুমি গুলি করো। জিয়াসু তো ভয় পেয়ে যায়। তাইসং বলে, ভয় পেও না, তাকে কিভাবে গুলি শেখানো হয় এটা শিখিয়ে দেয়। এদিকে ওই মেয়েটি অনেকটা ভয় পেয়ে যায় আর ফাইনালি গুলি করতেও সক্ষম হয়। এরপর তাইসং জিয়াসুর মাথায় কিস করে আর ওই মেয়েটিকে বলে, তোমার কি গেম খেলা হলো নাকি আরও খেলবে? ও মেয়েটি তো ভয় পেয়ে চলে যায়। এদিকে জিয়াসুকে তাইসন জড়িয়ে ধরে, তাকে সরি বলে আর বলে, আমি তোমাকে ঠিকমতো প্রোটেক্ট করতে পারিনি। জিয়াসু বলে, তাতে কি, আমাদের 1 বছরের কন্ট্রাক্ট, 1 বছর শেষ হলে তুমি তোমার রাস্তায়, আমি আমার রাস্তায়। তাইসং বলে, আমি তোমার জন্য একটা গিফট এনেছি। এরপর সে তাকে একটা পান্ডা দেখায়, যেটা দেখে তো জিয়াসু খুশি হয়ে যায় আর জিজ্ঞাসা করে, এটা কিভাবে এনেছো? আসলে এই গিফটটি কোথাও পাওয়া যাচ্ছিল না। তখন তার লোকেরা অনেকগুলো টাকার বিনিময়ে একটা মেয়ে থেকে সে পান্ডা কিনে আনে। তাইসং জিয়াসুকে বলে, তুমি জানো আমি তোমার সাথে 1 বছরের জন্য কেন কন্ট্রাক্টে বিয়ে করেছি? আমি তোমাকে দেখাতে চাই আমি কতটা সিনসিয়ার, কিন্তু আমি যেটা পারি না, আমি চাই তুমি আমাকে শিখিয়ে দাও। আমি তোমার প্রতি অনেকটা রয়্যাল হতে চাই, তোমাকে ট্রাস্ট এবং রেসপেক্ট দিতে চাই। এটা বলে তার ফরহেডে কিস করে। অন্যদিকে জিয়াসুর বয়ফ্রেন্ড ডিসাইড করে সে ম্যানেজারের মেয়েকে প্রপোজ করতে যাবে, কিন্তু বেচারা সেখানে গিয়েও দেখে তার কথা ওই ম্যানেজার বিশ্বাস করছে না। এতে বেচারা অনেকটা আপসেট ফিল করে ড্রিঙ্ক করতে যায়, তার আমও গেল, তার ছালাও গেল। অন্যদিকে সেখানে তাইসংকে পছন্দ করে মেয়েটি চলে যায় আর তার সাথে হাত মিলিয়ে নেয়। পর উইচেন জিয়াসুকে কল করে বলে, আমি তোমার সাথে দেখা করতে চাই।
তুমি জানো তোমার হাজব্যান্ড কি কাজ করে? এটা শুনে জিয়াসু তার সাথে দেখা করতে চলে যায় আর বলে, বলো তুমি আমার হাজব্যান্ড সম্পর্কে কি বলতে চাও? অন্যদিকে ওই মেয়েটি গিয়ে তাইসংকে জিয়াসুর ওই ছবিটি দেখায়। সে বলে, দেখো তোমার ওয়াইফ তার ওল্ড লাভারের কাছে গেছে। এদিকে আমরা দেখতে পাই জিয়াসু যখন যায় তখন সে সেন্স হারিয়ে ফেলছে, কারণ সেখানে ড্রাগের কিছু মেডিসিন দিয়েছিল। আর এই সুযোগে ওই চেন তার ক্লোজ হয়ে যায়। তখন সেখানে তাইসং গিয়ে তাকে ঘুষি মারে, তার লোকেরা ওই চেনকে ধরে নেয়। আর অন্যদিকে তো জিয়াসু অনেকটা আনকন্ট্রোল হয়ে যায়, তাই সে তাকে গাড়িতে তুলে নেয়। জিয়াসু তাইসংয়ের অনেকটা ক্লোজ হয়ে যায়, সে তাকে কিস করে। সে বলে, তোমাকে কি হসপিটালে নিয়ে যাব? জিয়াসু বলে তার কোনো প্রয়োজন নেই, সে নিজে মেডিসিন নিয়ে নিবে। এরপর তারা দুজনে অনেকটা ক্লোজ হয়ে যায় আর ফাইনালি দুজন অনেকটা রোমান্টিক কিস করতে থাকে। অন্যদিকে উইচেনকে সকালে তাদের সামনে নিয়ে আসা হয়। উইচেন তো কোনো গিল্টি ফিল করছে না, উল্টো সে বলে সে তাকে বাঁচিয়েছে, ও তো মরেই যাচ্ছিল। এতে তো জিয়াসু অনেকটা ভয় পেয়ে যায়। আর তখন আমাদের তাইসনেরও মনে পড়ে সে 4 বছর আগে একটা মেয়েকে বাঁচিয়েছিল। আর সে বলে, তুমি কি গ্রিন ড্রেস পরেছিলে? জিয়াসু জিজ্ঞাসা করে, তুমি কিভাবে জানো? তাইসং উইচেনকে বলে, আমি তোমাকে খারাপ মনে করেছিলাম, কিন্তু এতটা খারাপ তুমি ছিলে এটা ভাবিনি। এরপর তার লোকদের বলে, ওকে পুলিশ স্টেশনে দিয়ে আসো। এরপর তাইসং বলে সে 4 বছর আগে সমুদ্র পাড় দিয়ে যাচ্ছিল, তখন একটা মেয়ে পড়েছিল আর সে ওই মেয়েটিকে বাঁচিয়ে নেয়। কিন্তু সে আরও লোকদের নিয়ে আসবে, ততক্ষণে সে মেয়েটি সেখানে ছিল না। এদিকে জিয়াসু তাইসংকে ধন্যবাদ জানায় তাকে ওই দিন বাঁচানোর জন্য। তখন সে বলে, তুমি আমাকে এভাবে রিপ্রে করবে? এরপর তাকে কুলে তুলে বলে, চলো তুমি আমাকে রিপ্রে করে দাও। তখন জিয়াসু হেসে বলে, আরে এখন তো দিনের বেলা, এখন কিভাবে হবে? তাইসং বলে, একটু পর অন্ধকার হয়ে যাবে। এরপর দুজনে রুমে চলে যায় আর দুজন দুজনকে প্যাশনেট কিস করতে থাকে। আর ফাইনালি তাইসং আর জিয়াসু রোমান্টিক মুহূর্ত কাটায়, মানে দুজনে ইন্টিমেট হয়ে যায়। আর তাইসং জিয়াসুকে বলে সে খুব ধুমধাম করে তাদের বিয়ের আয়োজন করবে। এদিকে ওই মেয়েটি তার গ্যাংস্টার ড্যাডকে বলে, তাইসং তো একটা মেয়েকে বিয়ে করে নিয়েছে, তাই তাকে শাস্তি দিতে হবে। আর এদিকে তাইসং যখন বিয়ের জন্য রেডি হয়, সে জানতে পারে তার ওয়াইফ তো গায়েব হয়ে গেছে। তাকে কল দিয়ে বলা হয় সে যাতে একলা আসে, তা না হলে এরা তার ওয়াইফকে মেরে ফেলবে। তখন তাইসং একলা যায়, যেখানে গিয়ে ওই গ্যাংস্টার লোকটি বলে, তুমি চলে এসেছো, আমি মনে করেছি তুমি স্মার্ট। তখন সে জিয়াসুকে ভয় দেখায়। তাইসং বলে, তোমাদের কোনো কিছু করার থাকলে আমার সাথে করো, আমার ওয়াইফকে ছেড়ে দাও। তার অ্যাংরি ইয়াং ম্যানের মোড দেখে ওই বৃদ্ধ লোকটি বলে, চলো একটা গেম খেলি, যদি তুমি জিতে যাও তাহলে তুমি তোমার ওয়াইফকে নিয়ে যেতে পারবে, আর যদি হেরে যাও তুমি নিজের হাতে তোমার ওয়াইফকে গুলি করে দিবে। তখন তাইসং রাজি হয়। এরপর সে জিয়াসুকে নিয়ে বলে, তুমি টেনশন করিও না, আমি তো তোমার সাথে আছি। এরপর ওই বৃদ্ধ লোকটি আর তাইসং গেম খেলে, যেখানে গেমের এক পর্যায়ে এমন শো হয় ওই বৃদ্ধ লোকটি জিতে গিয়েছে, কিন্তু তাইসং কিছুটা নীরবতা পোষণ করে। তখন ওই বৃদ্ধ লোকটির মেয়ে তো জিয়াসুকে গুলি মারতে যায়, আবার তাইসং জিয়াসুর হাত দিয়ে একটা কার্ড তুলে, যে কার্ড দিয়ে ফাইনালি এরা জিতে যায়। কিন্তু ওই মেয়েটি তো অনেকটা রেগেছিল, তাই তাদেরকে যেতে দিচ্ছিল না। তখন তাইসং বলে, আপনি আপনার কথার খেলাফ করবেন না, আমাদের যেতে দিন। যখন এরা দুজনে চলে যায়, মাঝপথে আবারও ওই গ্যাংস্টার লোকটি চলে আসে আর বলে, আমি বলেছি তোমাদের যেতে দিব, কিন্তু জীবিত বা মৃত যেতে দিব এটা বলিনি। এরপর তার লোকদের বলে, ওদেরকে মেরে ফেলো। তখন তাইসং জিয়াসুকে বলে, তুমি এখানে দাঁড়াও, তুমি টেনশন করিও না। এরপর তাইসংয়ের সাথে ওই বৃদ্ধ লোকটির গ্যাংস্টারদের অনেক ফাইট হয়, যেখানে ফাইটের এক পর্যায়ে তাইসং অনেকটা ক্ষতবিক্ষত হয়ে যায় আর সে জিয়াসুকে নিয়ে যাচ্ছিল। হঠাৎ করে একটা লোক সামনে দিয়ে জিয়াসুকে গুলি করতে আসে, তখন তাইসং সামনে যায়। তখন জিয়াসু ওই গুলি নিয়ে ওই লোকটিকে মারতে যায়, কিন্তু তার হাত কাঁপতে থাকে। আর তার মনে পড়ে তাইসং তো তাকে শিখিয়েছিল কিভাবে গুলি করতে হবে। একসময় সে গুলি করে দেয়, আর এতে সে ভয় পেয়ে গেলে তাইসং তাকে জড়িয়ে ধরে। ওইদিকে তাইসনের লোকেরা আসলে তাইসং বলে, তুমি ওই গ্যাংস্টার বৃদ্ধ লোকের থেকে একজনকেও ছাড়বে না। এদিকে তার লোকেরা ওদেরকে মারতে চলে যায়। অন্যদিকে জিয়াসু তাইসনকে হসপিটালে যেতে বলে, কিন্তু তাইসন বলে, আগে আমার সাথে ওই প্লেসে চলো। এরপর তারা একটা বাইকে করে একটা জার্জে যায়, যেখানে দুজন দুজনকে রিং পরিয়ে দেয়।
টাইসন বলে, তুমি কি তোমার লাইফ টাইম আমার সাথে মেস করতে চাও? জিয়াসু বলে, একটা লাইফ টাইম না, আমি 10টা লাইফ টাইম তোমার সাথে মেস করতে চাই। এরপর টাইসন অনেকটা খুশি হয়ে তাকে কিস করে দেয়। এর কিছুদিন পর দেখানো হয় জিয়াসু হাসি খুশি হয়ে টাইসনের কাছে যায়, আর তার লোকেরা এটা বলে ওঠে যে টাইসন এখন অনেক বড় লোক হয়ে গেছে। আর আমরা একটা খুশির খবরও জানতে পারি, আসলে জিয়াসু প্রেগনেন্ট। আর টাইসন এই খুশিতে রাস্তায় রাস্তায় অনেকগুলো টাকা বিতরণ করে, আর সে জোরে জোরে চিৎকার করে উঠে, গ্যাংস্টার টাইসন এখন পাপা হতে চলেছে। আর এখানে এই সুইট ড্রামাটির হ্যাপি এন্ডিং হয়ে যায়।